দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে বারাকাতুহু। আমরা সাতল বিলে ফার্স্ট প্রতিবেদন আসলাম, পাটের প্রতিবেদন। আসলে কৃষকের মাঝে যে কি ধরনের হতাশা, এই পাট অর্থকারী ফসল চাষ করে তারা হতাশায় ভুগছে, সেটার আমরা সরাসরি তাদের সাথে একটু কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন একজন কৃষক, তিনি পাট কাটছে, তার সাথে একটু কথা বলবো এবং কুশল বিনিময় করে জানবো যে কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম ওয়া অবস্থা? রাহমাতুল্লাহ। এই তো স্যার দেখতেছেন পাট কাটতেছি পানি নাই। আমরা কি বিপদে আছি চরম। এটা কোন বিল? এটা সাতল বিল। সাতল বিলে যে পাটগুলো কাটছেন, এখন কোথায় জাগ দিবেন? এখন আমরা মাটিলে দাগ দেবো। মাটিলে? হ্যাঁ মানে পানির ব্যবস্থা করতে, সেচ করবেন? হ্যাঁ, সেচ দিয়ে মোটর দিয়ে সেচ দিয়ে পানি ব্যবস্থা করতেছি। এটা কি সবাই পারছে? না না, তা পারতেছে না। সবাই পারছে না, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার যে পাট যে হয়েছে, এই পাটের ফলন কেমন হবে, এটা কেমন আপনি আশা করতেছেন? এ পাটের ফলন খুবই কম হবে এবার, কারণ পানি নাই। পানির জন্য পাট হতে পারে নাই ভালো। মানে অনাবৃষ্টির কারণে? হ্যাঁ। আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বিগত বছরে এবারে যে কৃষক ভাইদের যে বেহাল দশা, সেটা আমরা এখন সরাসরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো আসলে যে পাটের অবস্থা, ফলন সেইভাবে হয়তো হবে না, 4-5 মণ বা 5 মণ এরকম হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। আমার লিভার খরচ দিয়ে কিছুই থাকবে না। কিছুই থাকবে না। না না, লিভার খরচ দিয়ে যে বর্তমান বাজার। পাটের বাজারও খারাপ এবং উৎপাদনের যে প্রোডাকশন বিঘাতে অনেক কম, ফসল কম। ফসল কম হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন সাতল বিলে, মানে আসলে আমাদের এমন একটা বিল, যে বিলে একসময় অথই পানি ছিল। মানে এইসব জায়গায় মানে মানুষ নৌকা নিয়ে আসতে ভয় পাত, অথচ এবারে সাতল বিলের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, বেহাল দশা। আমনে চাষ করা হয়েছে, কোনো পানি নেই, একদম মানে শুকনো পরিবেশ। তা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই পাট কাটছে, এবং এটা হলে সেচ প্রকল্প দিয়ে বিভিন্ন জায়গায় পুকুর বা মাটিল বা পুষ্করণী যেগুলো আছে, সেখানে পানি দিয়ে আর কি মানে জাগ দিবে। তো আসলে এই যে পাটের যে এবার চাষ করা হচ্ছে, এখানে কৃষক ভাইরা কি কেমন লাভবান হবে? কোনো আশা নাই লাভবান হওয়ার, কেন লাভবান হবে না? কারণ এর ব্যয় অনেক। ব্যয় অনেক, এই কারণে কৃষক লাভবান হতে পারবে না। আর এই পাট জাগ দিবি সেরকম জায়গা নাই। মানে যদিও ফাঁকে লিজাতে লাগলে কিয়ারিং খরচ আছে অনেক, মানে কেয়ারিং খরচটা বেশি পড়তেছে। বেশি করে যাবে। এই কারণে কোনো লাভ নাই। খালি এখন কৃষক আবাদ করা লাগে, এর জন্যই এখন ধরে আছি। বাপ দাদা ফসল আবাদ করাই তাই। হ্যাঁ, ধরে আছি এই কারণে। দর্শক আসলে কোনো আপনারা আশা দেখতেই নেই। পাচ্ছেন যে আমাদের অর্থকারী ফসল পাট মানে হারিয়ে যেতেই বসছে। তারপরে এবার যেভাবে অনাবৃষ্টি মানে খরার কারণে পাটের ফলনও ওইভাবে হচ্ছে না, আর সামনে হয়তো আরও কমে যাবে। তো এইভাবে আমাদের অর্থকারী ফসল বিলুপ্তর পথে চলে যাবে। কারণ আমরা যেটুকু জানি, নদী নালা খাল বিল সংস্কার না করার কারণে, বিভিন্ন জায়গায় বাঁধ সৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের এই সাঁতল বিলটা একবারে মৃতপ্রায়। তো এমনটাই, প্রচণ্ড গরম তাপদাহ, এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু আসলে সেই দৃশ্যপটটা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন যে একদম শুকনো একটা এলাকা, এবং সাতল বিলের যে দৃশ্যপট আমরা দেখাচ্ছি, আর পাটের যে অবস্থা, সে তুলনামূলক বিঘাতে 10-12 মণ হারে পাট হয় ভালো হলে, কিন্তু এবারের যে পাটের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, 5-6 মণ হারে হবে কিনা সন্দেহ আছে। তেমনটাই। কৃষকের মুখে আর হাসি নেই, এরকম একটা যে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যপটে। অনেক সময় মানে ফসল আদি কাটে এবং গান বলে, তো এবারে সেই গানের দৃশ্যটাও আমরা ধারণ করতে পারছি না। আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নাটোরের বড়াইগ্রাম জোনাইল ইউনিয়ন সাতল বিলে। আর সাতল বিলটা আপনারা জানেন যে বাংলাদেশের একটা বৃহত্তম বিলের মধ্যে একটা অন্যতম বিল। মানে কোথাও কোনো বিন্দু পরিমাণে পানি নেই, এমন একটা অবস্থা। তো কৃষক ভাইরা এখানে আমাদের যে অর্থকারী ফসল
চাষ করছিল যে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, সেটা কোনো আসলে পূরণ হচ্ছে না, এমনটাই আমরা তার সাথে কথা বললাম, জানতে পারছি। কারণ এই পাটগুলো কেটে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে, পুকুরে বা পুষ্করণী বা মাইথিলগুলোতে। প্রিয় ভাই বোনেরা, দেশ বিদেশ থেকে যারা আমাদের চ্যানেলটা দেখবেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, এবং মানে আপনারা মতামত পেশন করবেন যে আসলে আমাদের অর্থকরী ফসল কেন বিলুপ্তর পথে চলে যাচ্ছে। আসলে কৃষক ভাইদের মুখে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, বা অতি খরার কারণে, বা যে আমাদের জাগ দিতে হয় যে পানিটা, সে পানিটাও নেই। কারণ বিভিন্ন জায়গায় নদী মাতৃক দেশ হওয়া সত্ত্বেও নদীগুলো বাঁধা পড়ে গেছে, এমনটাই আর কি আমরা শুনতে পাচ্ছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আবারও আমরা পাঠের প্রতিবেদন নিয়ে আসবো। মাতাল লাগবে, মাতাল কিটা মুরব্বি তো পাট কাটিয়া করে হয়রান হয়ে যাচ্ছে। কি অবস্থা পাটের, কি অবস্থা? আটলি তো কৃষক খুব চিন্তিত, কিরকম চিন্তিত? পানি নাই, পাটের দামও নাই, মানে খরচ সব পাতি দিক বেশি, হতাশা নাকি? সবাই হতাশ, কৃষকের খুব সমস্যা। পানি নেই প্লাস পাটের হুম। ফলন নেই নাকি? ফলনও নাই, ফলন তো ফলনও খুব নেই। কম, পানি নাই, অনাবৃষ্টির পাট তো হয় নাই, অনাবৃষ্টির কারণে পাটের ফলন পাটের একদম সমস্যা। কমে গেছে। হ্যাঁ। দর্শক আসলে এমনটাই, অনেক কৃষকের সাথে আমরা কথা বলছি, দেখতেই পাচ্ছেন যে পাটগুলো আরো 2-3 হাত হওয়ার কথা, সেগুলো পাট হচ্ছে না। তো ভাই, এই যে পাটের এই এত ছোট ছোট পাট কেন এবার? বৃষ্টির কারণে ছোট ছোট পাট হয়, মানে বৃষ্টি না না বৃষ্টি হাতে নাই দেখি তো, বৃষ্টি হলে তো আরো 2-3 হাত করে বড় হইলো না, 2-3 হাত করে বড় হতো, মোটা হতো নাকি? মোটা হতো। এখন বর্তমানে যে পাট হচ্ছে, এটা বিঘা প্রতি কেমন আন্দাজ করতেছেন আপনি? এখন আন্দাজ 3-4 মন ছাড়া কত, 3-4 মণ বা সর্বোচ্চ 5 মণ। হ্যাঁ 5 মন। এইভাবে এরকম ফলন হলে তো অনেক ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে, কৃষকের পোষাচ্ছে না তো, পোষাচ্ছে না। আসলে আমাদের অনাবৃষ্টির কারণে কৃষকদের মাঝে যে হতাশা আপনারা দেখতেই পাচ্ছেন, বা যারা পাট চাষি তারা এখন বিমুখ হয়ে যাবে, মানে এমনটাই আমরা শুনতে পেলাম। এই হলো পাটের জীবন চিত্র, যেটা আমাদের এক সময় বাপদাদার আমলের সেরা ফসল ছিল পাট। কৃষকরা পাট চাষ করতে এবং অনেক অর্থকারী ফসলের দাম পেত, কিন্তু এখন আর সেই দামও নেই, তেমন পানিও নেই, বা ওইরকমভাবে উৎপাদনও নেই। তো যাই হোক, খুবই হতাশাজনক বিষয়, আমরা এমনটাই। আর সবচেয়ে বড় কথা হলো দাম হলো এখানে মানে যে জাগ দেওয়ার যে ব্যবস্থাপনা, সেটা কোনো আসলে নেই। চতুর্দিক দিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষকরা। যাই হোক, পরবর্তীতে আবারও আসবো আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।